হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা গ্রাফের একটা ক্লাসিক প্রবলেম সলভ করব। এই প্রবলেমটার উপর বেস করে আমাদের আরো অনেক প্রবলেম আছে। তো এই প্রবলেমটা আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারবো। তো এটা লিড করে 207 নাম্বার প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে কোর্স শিডিউল। এখানে বলছে দেয়ার আর এল টোটাল অফ নাম কোর্সেস ইউ হ্যাভ টু টেক। আমাদের টোটাল নাম্বার অফ কোর্স দেওয়া আছে। এখন এই কোর্সগুলোর আমাদের লেভেল করা আছে 0 থেকে নাম কোর্সেস -1, মানে আমাদের যদি 5টা কোর্স থাকে তার মানে আমাদের কোর্সগুলোর লেভেলকে 0 থেকে 4 পর্যন্ত। তারপর ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রিরিকুইজিটস হোয়ার প্রিরিকুইজিট আই ইজ এ আই বি আই। আমাদের একটা প্রিরিকুইজিট অ্যারে দেওয়া আছে, সেই প্রিরিকুইজিট অ্যারেটাও আমাদের ডেফিনেশন দিয়েছে যে আমরা এ আই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের বি আই কোর্সটা আগে কমপ্লিট করতে হবে। For example, the pair 0, 1 indicates that to take course 0, you have to first take course 1. আমরা যদি 0 কোর্সটা আগে কমপ্লিট করতে চাই তাহলে 1 কোর্সটা আগে কমপ্লিট করতে হবে। এখন আমার যে টোটাল নাম্বার অফ কোর্স দেওয়া থাকবে, এখন সবগুলো কোর্স যদি ফিনিশ করতে পারে তাহলে ট্রু রিটার্ন করতে পারবো। আর যদি সবগুলো কোর্স ফিনিশ করতে না পারে তাহলে ফলস রিটার্ন করতে হবে। এটা আমাদের প্রবলেম। তো এখানে একটা টেস্ট কেস দেওয়া আছে। টেস্ট কেসটা যদি আমি এখন একটা অ্যানালাইসিস করি, তো এইখানে আমাদের টেস্টে দেওয়া আছে, ধরলাম আপাতত আমাদের এই প্রি রিকুইজিটটা নাই, আমাদের জাস্ট একটা প্রি রিকুইজিট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই 0 কোর্সটাকে কমপ্লিট করতে হলে, মানে আমাদের 1 কোর্সটাকে কমপ্লিট করতে হলে আমাদের এই 0 এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। তো 0 এই কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের কি করতে হবে, 1 এই কোর্সটা কমপ্লিট করতে হবে। তার মানে এখানে আমরা দুইটা কোর্সকেই কমপ্লিট করতে পারতেছি, তার মানে আমাদের ট্রু রিটার্ন করবো। তাহলে ফলস রিটার্ন করবো কোন জায়গায়? এখন ধরো আমাদের প্রি রিকুইজিট এরকম দুইটা আহ, মানে আমাদের পেয়ার আছে। তো দুইটা পেয়ার থাকলে আমাদের এই পেয়ারটার মানে কি, এই পেয়ারটার মানে 0 কমপ্লিট করে তারপরে আমাদের 1 কমপ্লিট করতে হবে, মানে 0 কমপ্লিট করার পর আমাদের 1 কমপ্লিট করতে হবে। আর এটার মানে কি, এটার মানে 1 কমপ্লিট করার পর আবার 0 কমপ্লিট করতে হবে, মানে 1 কমপ্লিট করে তারপরে আবার 0 কমপ্লিট করতে যেতে হবে। তারপর তো প্রথমটা ছিল 0 থেকে 1, মানে 0 কমপ্লিট করে 1 এ যাব। তো 0 কমপ্লিট করে 1 এ গেছে। দ্বিতীয়টা মানে কি 1 কমপ্লিট করে আবার কি 0 তে যাব। তো এইখানে কি হইতেছে, 0 কমপ্লিট করার পরে 1 এ গেলাম, 1 কমপ্লিট করার জন্য বলতেছে যে 1 কমপ্লিট করতে হলে আমাকে আবার 0 কমপ্লিট করতে হবে, 0 কমপ্লিট করতে হলে আবার 1 কমপ্লিট করতে হবে। তার মানে এখানে আমরা একটা কি সাইকেল আটকা পড়ে যেতেছি। তো আমরা যদি প্রি রিকুইজিট অ্যারেতে আমাদের যে প্রি রিকুইজিট অ্যারে দেওয়া আছে সেই অ্যারেগুলো অনুযায়ী আমরা যদি একটা সাইকেল ফর্ম করে ফেলি তাহলে আমাদের সবগুলো কোর্স আসলে কমপ্লিট করা পসিবল না। সেই ক্ষেত্রে আমাদের ফলস রিটার্ন করতে হবে। তো এই টেস্ট কেসের জন্য আমরা ফলস রিটার্ন করব। তো এবার দেখবো এই জিনিসটা আসলে কিভাবে সলভ করা যায়। তো এখানে আমাদের একটা প্রি রিকুইজিট অ্যারে দেওয়া আছে, এবং এই প্রি রিকুইজিট অ্যারেটা দিয়ে আমি একটা গ্রাফ বিল্ড করছি, এবং এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা অ্যাডজাসেন্সি লিস্ট নিছি, যে অ্যাডজাসেন্সি লিস্টটা আসলে আমাদের এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর আমি এই প্রি রিকুইজিট যে অ্যারেটা দেওয়া আছে সেটাতে কিভাবে বিল্ড করছি, যে আমাদের 5টা আগে কমপ্লিট করতে হবে, তারপরে 4। তো সেজন্য 5 কমপ্লিট করে তারপরে 4 কমপ্লিট করতে যেতে হবে। আবার 5 কমপ্লিট করে তারপরে 3 করতে হবে, তার মানে 5 কমপ্লিট করার পরে আমাদের 3 কমপ্লিট করতে হবে। আবার 2 কমপ্লিট করে আমাদের 4 কমপ্লিট করতে হবে, মানে কি এখানে 2, না সরি, 4 কমপ্লিট করে আমাদের 2 কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতেছি 4 কমপ্লিট করে আমাদের 2 কমপ্লিট করতে হবে। তো এটাকে আমি জাস্ট একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করছি। তো ধরলাম এখন আমি 5 এই কোর্সটা কমপ্লিট করতে চাইতেছি, 5 যে কোর্সটা আছে সেই কোর্সটা কমপ্লিট করতে চাইতেছি। তো সেজন্য 5 কোর্সটা কমপ্লিট করলাম। 5 কোর্সটা কমপ্লিট করার পরে আমরা কোন কোর্স কমপ্লিট করতে পারবো? 5 কোর্সটা কমপ্লিট করার পরে আমরা 4ও কমপ্লিট করতে পারবো, 3ও কমপ্লিট করতে পারবো। মানে 5 কমপ্লিট করার পরে আমাদের দুইটা অপশন আছে, একটা 4 কমপ্লিট করতে পারবো, আর একটা কি 3, এইটাও কমপ্লিট করতে পারবো। তো আপাতত ধরলাম 5 কমপ্লিট করার পরে আমি 4টা কমপ্লিট করবো, 3টা পরে দেখতেছি। তো 4টা কমপ্লিট করলাম, 4 কোর্সটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমরা তারপরে কি আমাদের 2 কোর্সটা কমপ্লিট করতে হবে, তারপরে কি 2 কোর্সটা কমপ্লিট করলাম। 2 কোর্স কমপ্লিট করার পরে আমাদের কি 0, মানে 0 কোর্সটা কি কমপ্লিট করতে হবে। তার মানে কি আমরা 5, 4, 2, 0 এই সবগুলা কোর্সে কিন্তু কি ফিনিশ করতে পারতেছি। তার মানে 5টাও কমপ্লিটেড, 4টাও কমপ্লিটেড, এবার 2টাও কমপ্লিটেড, এবং কি 0টাও কমপ্লিটেড। তো এখন আমাদের কি করতে হবে, যে এখন কিন্তু আমাদের 3 এই কোর্সটা কমপ্লিট করতে হবে, কারণ 5 এর পরে আমাদের দুইটা অপশন ছিল। তো সেই জন্য আমাদের এইখান থেকে আবার ব্যাক ট্র্যাক করতে হবে, ব্যাক ট্র্যাক করে এখান থেকে ব্যাক ট্র্যাক করে আবার এখানে আসতে হবে।
এখানে 5 কমপ্লিট করার পরে আমরা কি 3 কমপ্লিট করব, 3 কমপ্লিট করব, 3 কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে 1 কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে কি 0 কমপ্লিট করতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা সবগুলো কোর্সই কমপ্লিট করতে পারতেছি। এইটা আসলে কিভাবে বুঝলাম যে সবগুলা কোর্সই আসলে কমপ্লিট করতে পারতেছি? তো আমরা যখনই দেখলাম যে আমরা 5 এই কোর্সটা কমপ্লিটেড, তো 5 কোর্স কমপ্লিটেড হওয়ার জন্য কিন্তু আমাদের 3 কমপ্লিটেড হতে হবে, 3 কমপ্লিটেড হওয়ার জন্য কি 1টা কমপ্লিটেড হতে হবে, 0 কমপ্লিট হতে হবে। তার মানে 5 কমপ্লিটেড মানে কি আমাদের এই সবগুলা কোর্স কমপ্লিটেড, আবার 5 কমপ্লিট মানে কি এই কোর্সগুলো সবগুলা কি কমপ্লিটেড। কারণ আমরা কি এখানে কিন্তু রিকার্সিভলি এরকম ডেপ্থ ওয়াইজ একটু আগাচ্ছিলাম। তার ডেপ্থ ওয়াইজ আগানোর পরে যখন আমরা ট্রু দেখলাম তখন কি আমরা হচ্ছে ব্যাক চেক করতেছিলাম। সেই জন্য কিভাবে বুঝলাম যে আমরা এই 5 কমপ্লিটেড মানে কি আমাদের এই সবগুলো কোর্স হচ্ছে কি কমপ্লিটেড। আচ্ছা, এখন আমরা এই অ্যাডজাসেন্সি লিস্ট দিকেও একটা কোর্স কমপ্লিটেড কি কমপ্লিটেড না সেটা আমরা একটা জিনিস থেকে বুঝতে পারবো যে আমরা কোনো একটা কোর্সের আমরা হচ্ছে কি অ্যাডজাসেন্সি লিস্টটাও কিন্তু একটা ম্যাপ আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে আমাদের ম্যাপ, এটা হচ্ছে আমাদের কি, এই ম্যাপের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু। আমাদের কি দ্বারা কি বোঝাচ্ছে যে জিরো কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের কোন কোর্স কমপ্লিট করতে হবে সেটা মানে ডিফাইন করছে। তো জিরো কোর্স কমপ্লিট করার পরে এখানে দেখতেছে জিরোটা কমপ্লিট করার পরে আমাদের কিন্তু আর কোনো কোর্স নাই। তো সেই জন্য এইখানে জিরোর যে ভ্যালুটা সেটাকে আমি ক্রস দিয়ে রাখছি যে এটা হচ্ছে এমটি, আর এই ভ্যালুটা হচ্ছে আমি একটা লিস্ট অফ ইন্টিজার আকারে নিয়েছি। যেমন 5 কমপ্লিট করার পরে আমরা দুইটা কোর্স কমপ্লিট করতে পারবো, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, এবং এটা আমি এখানে একটা লিস্ট আকারে নিয়েছি। তো আমি যেটা বলতেছিলাম যে অ্যাডজাসেন্সি লিস্টের দিকে আমরা যদি খেয়াল করি যে কোনো একটা কোর্সের ভ্যালু যদি এমটি হয় তার মানে ওই কোর্সটা হচ্ছে আমরা ইজিলি হচ্ছে কমপ্লিট করতে পারবো, মানে ওটা আমাদের নতুন করে চেক করা দরকার নাই। জাস্ট আমরা চেক করব ওই কোর্সের আমাদের ভ্যালুটা হচ্ছে এমটি কিনা। ওই কোর্সের ভ্যালুটা যদি এমটি হয় তার মানে ওই কোর্সটা আসলে কমপ্লিট করা পসিবল, ওটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তো আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা অ্যালগরিদমিক্যালি বা কোড করব কিভাবে? তো এটার জন্য করব কি যে আমরা হচ্ছে একটা ডিএফএস ট্রাভার্সাল ইউজ করব। ডিএফএস ট্রাভার্সাল এখানে কিসের জন্য ইউজ করতেছি, কারণ এখানে কিন্তু আমরা ডেপথ ওয়াইজ হচ্ছে আগাচ্ছিলাম, ডেপথ ওয়াইজ হচ্ছে ট্রাভার্স করতেছিলাম। এটা যদি একটা গ্রাফ হয়, এই গ্রাফের আমরা এরকম ডেপথ ওয়াইজ এখানে আগাচ্ছিলাম, আবার হচ্ছে ডেপথ ওয়াইজ এদিকেও যাচ্ছিলাম। আর ডেপথ ওয়াইজ যদি আগাই তো ডেপথ ফার্স্ট সার্চে আমরা কি করি, ডেপথ ওয়াইজ হচ্ছে আমরা ট্রাভার্স করি, আর ব্রেথ ফার্স্ট সার্চে কি করি আমরা হচ্ছে লেভেল বাই লেভেল ট্রাভার্স করি। আর এখানে আমরা ডেপথ ওয়াইজ যেহেতু ট্রাভার্স করতেছি সেজন্য আমরা ডিএফএস ট্রাভার্সাল ইউজ করব। ডিএফএস ট্রাভার্সাল ইউজ করবো আমরা যে, যেমন সাপোজ আমরা 0 থেকে n-1 পর্যন্ত, মানে আমাদের এখানে কোর্স আছে 0 থেকে 5 পর্যন্ত, প্রত্যেকটা কোর্স একবার করে হচ্ছে আমরা ডিএফএস ট্রাভার্সাল হচ্ছে পাস করব। তো প্রথমে আমরা জিরোটা পাস করব, দেখবো যে জিরোটা আসলে কমপ্লিটেড কি কমপ্লিটেড না, মানে জিরোটা আসলে আমাদের কমপ্লিট করা পসিবল কি পসিবল না সেটা হচ্ছে আমাদের এই ডিএফএস ট্রাভার্সালটা আসলে বলে দিবে। তো ডিএফএস ট্রাভার্সাল আমরা জিরোটা দেখবো যে জিরোটা হচ্ছে আমরা জিরোটা কমপ্লিটেড, তো জিরোটা আসলে কমপ্লিট করা পসিবল। তো জিরোর কিন্তু এখানে আমাদের কোনো আর কোনো কি, মানে আমাদের জিরো পরে আর আমাদের আর কোনো কোর্স নাই, এটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি। কারণ কি আমাদের গ্রাফটা কিন্তু আলটিমেটলি আমাদের এই অ্যাডজেসেন্সি লিস্ট। তো আমরা যখন দেখবো যে কোন একটা কোর্সের আমাদের ভ্যালু হচ্ছে এমটি, তখন মানে কি ওই কোর্সটা আসলে কমপ্লিটেড, মানে কোর্সটা কমপ্লিট করা পসিবল, তার মানে জিরোটা আসলে কমপ্লিট করা পসিবল। তারপরে আমরা ডিএফএস ট্রাভার্সাল হচ্ছে মানে ওয়ান পাস করবো যে ওয়ানটা আসলে কমপ্লিট করা পসিবল। তো ওয়ান এখানে আমরা কমপ্লিট করলাম, ওয়ান কমপ্লিট করার পরে আমরা কি করতে হবে, জিরোটা কমপ্লিট করতে হবে। কিন্তু প্রিভিয়াসলি কিন্তু আমরা দেখছিলাম জিরোটা কিন্তু কমপ্লিট করা পসিবল, তার মানে জিরোটাও কি কমপ্লিট করা পসিবল। তার মানে ওয়ান এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করা পসিবল, আর ওয়ান যদি কমপ্লিট করা পসিবল হয় তার মানে জিরোটাও কমপ্লিট করা পসিবল, কারণ জিরো কমপ্লিট করা না গেলে আমরা ওয়ানটা আসলে কিভাবে কমপ্লিট করবো। তারপরে হচ্ছে আমরা টু হচ্ছে পাস করব। টুটা যদি পাস করি তাহলে এখানে আমরা হচ্ছে টু আগে কমপ্লিট করলাম, টু এর পরে কত আছে, জিরো আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট করা পসিবল। তাহলে আমরা কমপ্লিট করতে পারবো না কোন জায়গায় সেটা তো আমাদের দেখতে হবে। যদি আমরা এখানে এরকম কোনো কিছু থাকতো যে জিরো কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে আবার হচ্ছে 4 কমপ্লিট করতে হবে, এরকম যদি কিছু থাকতো যে আমাদের এখানে প্রি রিকুইজিট অ্যারেতে এরকম যদি কিছু থাকতো 4 কমা হচ্ছে জিরো, এখানে আরেকটা এলিমেন্ট যদি থাকতো আমাদের এই প্রি রিকুইজিট অ্যারেতে, এটার মানে কি জিরো কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে 4 কমপ্লিট করতে হবে। তার মানে কি জিরো কমপ্লিট করার পরে এখানে জিরো কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে 4টা কমপ্লিট করতে হবে। তো এখন আমরা হচ্ছে দেখলাম যে ডিএফএস ট্রাভার্সালে আমাদের ডিএফএস যে মেথডটা ক্রিয়েট করবো সেই মেথডে আমরা 4টা হচ্ছে পাস করলাম। তো 4 পাস করলে 4টা হচ্ছে কমপ্লিট করলাম। 4 কমপ্লিট করলে 4 এর পরে আমাদের কি আছে, 2 কমপ্লিট করতে হবে। তো 2টা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে 2 এর পরে আমাদের কি আছে, জিরো, জিরোটা হচ্ছে কমপ্লিট করতে হবে। জিরোর পরে আবার কি আছে, জিরোর পরে কি আবার 4, তার মানে এখানে কি আবার কি 4 হচ্ছে অ্যাড করবো এখানে। এখন 4 যদি অ্যাড করি তার মানে এখানে আমরা একটা সাইকেলে আটকে পড়ে যেতে, আবার 4 থেকে আবার 2, আবার 2 থেকে জিরো, জিরো থেকে আবার 4, তার মানে একটা সাইকেল আটকে পড়ে যেতেছি। তো আমরা যখন এই যে এখানে যে এলিমেন্ট গুলো অ্যাড করতেছিলাম, অ্যাড করার আগে আমরা চেক করব যে আমরা ওই কোর্সটা প্রিভিয়াসলি কমপ্লিটেড হয়েছে কিনা। ওই কোর্সটা কিন্তু প্রিভিয়াসলি আমাদের এই
এটা যদি একটা সেট ডাটা স্ট্রাকচার হয়, এটা যদি একটা সেট ডাটা স্ট্রাকচার হয়, এই সেটের ভিতরে অলরেডি আমাদের সেই কোর্সটা আছে কিনা সেটা চেক করবো। যদি অলরেডি থাকে তাহলে আমাদের ফলস রিটার্ন করবো, কারণ এখানে কিন্তু এখানে একটা সাইকেল ফর্ম হয়েছে। এই সাইকেলটা যদি ফর্ম হয় তার মানে আমরা সবগুলো কোর্স কমপ্লিট করতে পারতেছি না। তো আমরা 0 কমপ্লিট করার পরে যখনই আবার 4 এখানে অ্যাড করবো, তখন দেখবো 4টা আসলে এখানে আমাদের আছে কিনা। 4 কিন্তু এখানে অলরেডি আছে। তো ইনস্ট্যান্টলি আমরা তখন এখানে ফলস রিটার্ন করবো। এইটাই হচ্ছে আমাদের সলিউশন। এই সলিউশনটাকে এবার হচ্ছে আমরা কোডে কনভার্ট করব। তারপরে শিখবো এটা আসলে আমাদের টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা কিভাবে এই জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়। মেইনলি এটা টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমের একটা প্রবলেম, মানে একটা ক্লাসিক টোপোলজিক্যাল শর্ট প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা হচ্ছে শেখার চেষ্টা করবো, কারণ এইটা হচ্ছে একটা ক্লাসিক প্রবলেম। এই ক্লাসিক প্রবলেমের মাধ্যমে আমরা টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা হচ্ছে কিভাবে কাজ করে সেটা দেখবো। তার আগে আমরা এখানে ডিএফএস ট্রাভার্সাল যেটা আমরা দেখলাম এটা হচ্ছে কোড করব। কোড করে সাবমিট করার পরে আমরা এই টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব। তো অ্যাডজেসেন্সি লিস্টের জন্য আমি ম্যাপ ডাটা স্ট্রাকচার নেব। এখানে কি হিসাবে থাকবে হচ্ছে আমাদের ইন্টিজার, ভ্যালু হিসাবে থাকবে আমাদের লিস্ট অফ ইন্টিজার। এটার নাম দিব, এটা আমরা অ্যাডজেসেন্সি লিস্ট দিতে পারি। তো এডি, এটা আমি গ্লোবালি নিলাম কিছুর জন্য, যাতে আমাদের বারবার হচ্ছে আমাদের ডিএফএস ট্রাভার্সাল মেথডটাতে এই ম্যাপটা যাতে বারবার আমাদের পাস না করতে হয়। তো নিউ হ্যাশ ম্যাপ। তো আমাদের এইখানে যে অ্যাডজেসেন্সি লিস্টটা ছিল, এখানে যে অ্যাডজেসেন্সি লিস্টটা ছিল, এই অ্যাডজেন্সি লিস্টে আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্স কিন্তু এখানে কি হিসাবে ছিল, এবং ভ্যালু হিসাবে কি আমাদের একটা লিস্ট অফ ইন্টিজার ছিল। তো আমরা প্রত্যেকটা কোর্স আগে হচ্ছে আমাদের এই ম্যাপে হচ্ছে ইনসার্ট করব কি হিসাবে, এবং ভ্যালু হিসাবে আমরা হচ্ছে এমটি একটা লিস্ট হচ্ছে ইনসার্ট করে দিব। তো এইখানে হচ্ছে আমরা ফর ইন্ট কোর্স ইজ ইকুয়াল টু 0, কোর্স is smaller than নাম্বার অফ কোর্সেস, নাম্বার অফ কোর্সেস সি প্লাস প্লাস। এখানে প্রত্যেকটা কোর্সকে আমরা হচ্ছে ম্যাপ না, তো এটার নাম হচ্ছে অ্যাডজাসেন্সি। এখানে কি হিসাবে দেবো, ভ্যালু হিসাবে দেখবো অ্যারে লিস্ট। ওকে, আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে বিল্ড করতে হবে। পর আগে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে প্রিপেয়ার করে নিলাম, এবার হচ্ছে বিল্ড করব। প্রিপেয়ার, আচ্ছা, প্রিপেয়ার আর বিল্ড দুইটার ভিতরে একটু কনফ্লিকশন আসতে পারে, যে আমি আগে অ্যাডজাসেন্সি লিস্টটাকে প্রত্যেকটা হচ্ছে কি আচ্ছা আমি আগে ইনসার্ট করে নিলাম, এবং ভ্যালু হিসেবে আমি জাস্ট অ্যারে লিস্ট নিয়েছি। তো এই প্রত্যেকটা কি এর বেসে যে আমাদের ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা মানে লিস্ট অফ ইন্টিজার হচ্ছে অ্যাড করব। সেটা কিভাবে করব, যে এখানে আমাদের প্রি রিকুইজিট যেটা আছে, সেই প্রি রিকুইজিট যেটা আছে সেইটাকে আমরা এই অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে নিয়ে নিব। তো এখানে আমি ফর ইচ লুপ ইউজ করব। আর টাইপিং স্পিডের জন্য আসলে সরি। আচ্ছা, তো আমাদের প্রি রিকুইজিট যে অ্যারেটা দেওয়া ছিল সেটার মানে কি ছিল, যে সেটার মানে ছিল হচ্ছে আমাদের দুইটা যদি এলিমেন্ট এ এবং বি হয়, তার মানে কি এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, বিটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, মানে এটা হচ্ছে 0তম ইন্ডেক্সের, বিটা হচ্ছে 1তম ইন্ডেক্সের। এটার মানে কি বিটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের এটা কমপ্লিট করতে হবে। ইন্ট এ ইজ ইকুয়াল টু প্রি 0, এটা 0তম এলিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের 1তম এলিমেন্ট। তার মানে কি বি কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট করতে হবে, তার মানে বিটা হচ্ছে আমাদের কি হিসাবে থাকবে, আর এটা হচ্ছে আমাদের ভ্যালুতে অ্যাড হয়ে যাবে আমাদের অ্যাডজাসেন্সি লিস্টে। তো এ ডি জে ডট গেট বি ডট অ্যাড এ। এবার হচ্ছে আমরা একটা সেট ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিব। এটার নাম দিয়ে আমরা কমপ্লিটেড ইকুয়াল টু নিউ হ্যাশ সেট। মানে আমাদের যখন সাইকেল ক্রিয়েট হবে তখন ওটা জানার জন্যই আমরা হচ্ছে সাইকেল ক্রিয়েট হবে কি হবে না সেটা আমরা জানার জন্য এই কমপ্লিটেডটা হচ্ছে ইউজ করব, কমপ্লিটেড সেটটা ইউজ করব। আমরা প্রত্যেকবার ডিএফএস ট্রাভার্সাল প্রত্যেকবার হচ্ছে এলিমেন্টগুলো অ্যাড করতে থাকবো, এবং অ্যাড করার আগে আমরা চেক করব সেই এলিমেন্টটা অলরেডি আমাদের এডিট হয়েছে কি হয়নি, যেটা আমরা এই যে এখানে করতেছিলাম। এখানে যেটা করতেছিলাম, যখন আমরা হচ্ছে
এই জিরো অ্যাড করার পরে এখানে জিরোটা অ্যাড করার পরে আমরা যখন জিরো দেখলাম, জিরো কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে ফোর কমপ্লিট করতে হবে। তো দেখতেছিলাম ফোরটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। আমাদের কারেন্টের যে ট্রাভার্সালটা আছে, কারেন্ট ট্রাভার্সে হচ্ছে আমাদের ফোরটা হচ্ছে অলরেডি অ্যাডেড। তো সেজন্যই আমরা এই সেট ডাটা স্ট্রাকচারটা ইউজ করবো, কারণ সেট ইউজ করলে হবে কি আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারবো যে কোনো একটা এলিমেন্ট সেটের ভিতরে আছে কি নাই। এবার আমি ডিএফএস যে মেথডটা আছে সেটা ক্রিয়েট করব, বুলিয়ান ডিএফএস। এটার প্যারামিটার হিসেবে দিব আমরা হচ্ছে কোর্স, আর দিব হচ্ছে উম, আমাদের সেট অফ ইন্টিজার। এটা আমাদের কমপ্লিটেড। ওকে, তো প্রথম যে চেকটা করব সেটা যদি সেটের ভিতরে আমাদের কারেন্ট কোর্সটা অলরেডি থাকে, কন্টেন্টস কোর্স, তাহলে হচ্ছে আমরা ফলস রিটার্ন করে দেব। আবার চেক করব ইফ ডিজে ডট গেট কোর্স ডট ইজ এমটি হয়, তাহলে আমরা ট্রু রিটার্ন করে দেব। এটা হচ্ছে আমাদের একটা বেস কেস। এই বেস কেসটা মানে কি, এখানে যদি আমরা খেয়াল করি, তো ধরলাম এখানে আমাদের এই হচ্ছে আমাদের এই সাইকেলটা নাই। তো এই সাইকেলটা যদি না থাকে, প্রথমে আমরা হচ্ছে কি করলাম, প্রথমে হচ্ছে আমরা ফাইভটা কমপ্লিট করলাম। ফাইভটা কমপ্লিট করার পরে ফোরটা কমপ্লিট করলাম। ফোরটা কমপ্লিট করার পরে টুটা কমপ্লিট করলাম। টুটা কমপ্লিট করার পরে জিরোতে আসলাম। জিরোটা কমপ্লিট করার পরে দেখতে জিরোর পরে আমাদের আর কোনো কোর্স করার দরকার নাই। সেটা আমরা কিভাবে বুঝবো? জিরো, এটা যদি আমাদের কোর্স হয়, কারেন্ট কোর্স হয়, কোর্স মানে কি এই কোর্সের যে ভ্যালু সেটা কি আমাদের লিস্ট অফ ইন্টিজার, এই লিস্ট অফ ইন্টিজারটা যদি এমটি হয়, তার মানে কি আমাদের জিরোটা আসলে কমপ্লিট করা পসিবল। সেইটাই কিন্তু আমরা এখানে মানে 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 চেক করছি যে আমাদের অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে আমাদের কোর্স যেটা আছে, সেই কোর্সের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে একটা লিস্ট অফ ইন্টিজার, যেমন আমাদের এখানে ছিল জিরো, সেই জিরোর যে ভ্যালুটা কত ছিল, এমটি ছিল, সেটাই আমরা চেক করলাম। লিস্ট অফ ইন্টিজারটা যদি এমটি হয়, তাহলে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করবো। তো কারেন্টলি ধরলাম আমরা হচ্ছে যে কোর্সটা আছে সেই কোর্সটা হচ্ছে মানে কমপ্লিটেড কমপ্লিটেড ডট অ্যাড কোর্স। যেমন আমরা যদি ফাইভ থেকে যদি আমরা স্টার্ট করতাম, তো আমরা আগে ফাইভ যখন কমপ্লিট করলাম, ফাইভটাকে আমরা হচ্ছে সেট ডাটা স্ট্রাকচারে হচ্ছে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা দেখবো ফাইভের পরে আমরা কি ফোর হচ্ছে কমপ্লিট করতে পারতেছি। ফাইভের পরে আমরা এখানে কি ফোর আছে, ফোরটা হচ্ছে কমপ্লিট করতে পারতেছি। তো সেজন্য আমরা কমপ্লিটেড ডট অ্যাড আমরা হচ্ছে ফাইভটা হচ্ছে অ্যাড করলাম। অ্যাড করার পরে ফাইভের পরে আমাদের কোন কোডগুলো আছে সেটা কি ফাইভের নেইবার আকারে আছে না? যেমন এইখানে ফাইভের নেইবার কি আছে, থ্রি এবং ফোর আছে, এবং সেই থ্রি এবং ফোরটাকে আমাদের অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে আছে। তার মানে অ্যাডজাসেন্সি লিস্ট থেকে আমরা হচ্ছে ফাইভের নেইবার গুলো হচ্ছে দিব কমপ্লিট করার জন্য ইন্ট নেক্সট adj ডট গেট কোর্স। তো এখানে চেক করবো যে ইফ, যেমন এখানে আমাদের ছিল কি এখানে আমাদের আছে হচ্ছে ফাইভের পরে এখন দেখবো এই ফোরটা আসলে কমপ্লিট করা যায় কিনা, সেটার জন্য একবার দেখবো। তারপরে আবার দেখবো থ্রিটা আসলে কমপ্লিট করা যায়। তো আগে দেখবো কি ফোরটা আসলে কমপ্লিট করা যায় কিনা। তো সেই জন্য চেক করবো যে ইফ ডিএফএস নেক্সট ফোরটা যদি কমপ্লিট করা না যায়, এবং এই ক্ষেত্রে আমি জাস্ট টেস্ট কেসের সাপেক্ষে বললাম যে ফোরটা যদি কমপ্লিট করা না যায়, সেক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করবো, false। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা এইভাবে ডিএফএস ট্রাভার্সালটা হচ্ছে রান করতে থাকবো। রান করতে করতে যখন আমাদের জিরোতে পৌঁছাবো, তখন মানে কি আমাদের জিরোটা হচ্ছে কমপ্লিট করা পসিবল। জিরো যদি কমপ্লিট করা পসিবল হয়, তার মানে টুটা হচ্ছে কমপ্লিট করা পসিবল। তো এই টুটা যখন টু এর জন্য আবার আমরা হচ্ছে এই কল করার পরে আবার টু এর জন্য যখন মানে আমরা ডিএফএস টা কল করবো, যেমন এখানে আমরা ফাইভ এর জন্য কল করছিলাম, ফাইভ থেকে কল করতে করতে আমরা জিরোতে পৌঁছেছি। আবার আমাদের টু এর জন্য যাতে কল মানে নতুন করে ডিএফএস ট্রাভার্সালটা কল না করতে হয়, বা টু থেকে আবার হচ্ছে জিরোতে আসতে না হয়, সেজন্য আমরা এই টুটা যে আসলে কমপ্লিটেড সেটা আমরা এই অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে কোনোভাবে স্টোর করে রাখবো। কিভাবে? যে টু এর যে আমাদের ভ্যালুটা আছে সেটা হচ্ছে এমটি করে দিব। এমটি মানে কি? এমটি মানে হচ্ছে টুটা আসলে কমপ্লিট করা পসিবল। তো এটা এই যে আমি এখন যে পার্টটা বললাম, এই পার্টটা হয়তো আমি জাস্ট বললে অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে। আপনারা একটু কাগজে কলমে জাস্ট একটু হাতে কলমে ড্র করে রাখার চেষ্টা করেন, দেখবেন যে আমি মানে কারেন্টলি মানে যে প্রবলেমটা সলভ করতেছি, এই প্রবলেমটা মানে হাতে কলমে যদি আপনি একটু আঁকাআঁকি করে দেখেন, তাহলে একদম ক্লিয়ার হবে। আর আমি এখন যে মানে পার্টটা বললাম যে এখানে আমরা কিসের জন্য হচ্ছে আমরা
ব্যাক ট্র্যাক করতেছি, এবং ব্যাক ট্র্যাক করার সময় আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে কমপ্লিট করা পসিবল, সেটার ভ্যালুটা আমি কিসের জন্য এমটি করে দিচ্ছি সেটা জাস্ট আমি বললাম, মাত্রই তো বললাম। তো আপনার তারপরে একটু হাতে কলমে ট্রাই করার চেষ্টা করেন, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, তো আমরা কি করব, adj ডট পুট কোর্স নিউ অ্যারে লিস্ট। নিউ অ্যারে লিস্ট দিলে কি হবে, আমাদের ভ্যালুটা হচ্ছে এমটি হয়ে যাবে। আর ব্যাক ট্র্যাক করার জন্য আমাদের যে কমপ্লিটেড যেটা ছিল সেটা থেকে আমি হচ্ছে কোর্সটা রিমুভ করে ব্যাক ট্র্যাক করবো। আর সবার শেষে আমি জাস্ট ট্রু রিটার্ন করে দিব, ট্রু। আচ্ছা, এবার হচ্ছে আমি প্রত্যেকটা কোর্সের জন্য এই ডিএফএস মেথডটা হচ্ছে কল করে দিব, ফর ইন্ট কোর্স ইজ ইকুয়াল টু 0। আমি জাস্ট এই ফর লুপ এইটুক পার্ট কপি করলে হয়ে যাবে। এখানে চেক করবো যে ইফ ডিএফএস সি, এটা যদি ফলস হয় তার মানে আমাদের সবগুলো কোর্স হচ্ছে কমপ্লিট করা পসিবল না, তখন হচ্ছে রিটার্ন ফলস করে দিব। আর যদি না হয় রিটার্ন ট্রু করে দিব। এবার যদি এটা আমি রান করব, কি অবস্থা হয়। এখানে একটা কম্পাইলেশন এরর আসছে। কম্পাইলেশন এররটা কি, এখানে আমি পুট মেথডটা কল করি নাই, পিইউটি। এবার সাবমিট করলে কি আসে, আচ্ছা এখানে প্যারামিটার হিসেবে আমি জাস্ট কোর্সটা পাস করছি, আমাদের যে সেট ডাটা স্ট্রাকচারটা ছিল সেটা আসলে পাস করিনি। আমার এই টাইপের জিনিসপত্র প্রচুর ভুল হইতেছে। ওকে, আমি সিনট্যাক্স গুলো মানে ঠিক করে নিছি, যে এখানে আমি দিয়ে দিছিলাম সেট। তো এখানে সেট বলতে তো আমাদের এই কমপ্লিটেড এটাই বোঝাচ্ছে, তো যেখানে আমি দিয়েছিলাম সেট, এটা এখানে কমপ্লিটেড হবে। আর এখানে ডিএফএস মেথডটা কল করার সময় আমি এই কমপ্লিটেড এই প্যারামিটারটা পাস করছিলাম না। তো এবার হচ্ছে সবকিছু ঠিক আছে। এবার যদি আমি সাবমিট করি, হ্যাঁ সবগুলো হচ্ছে সাবমিট হয়ে গেছে, মানে আমাদের কোডটা ঠিক আছে, মানে আমার কোডটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। আমি জাস্ট আরেকবার একটু সাবমিট করে দেখি, মজা লাগে করতে। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। তো যাই হোক, এবারে এটা এই প্রবলেমটা আমরা টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমটা ইউজ করে সলভ করব, এবং টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে সেটাও আমি হচ্ছে এক্সপ্লেইন করবো। যারা আসলে টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমটা জানেন না, তারা হয়তো এই সলিউশনের ভিডিওটা দেখলে তারা টোপোলজিক্যাল অ্যালগোরিদমটা মানে বুঝতে পারবেন জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আমরা আগে টেস্ট কেসটা ইউজ করব। তো এইখানে যে জিনিসটা আমরা মানে করব সেটা হচ্ছে কি, যে আমাদের যে কোর্সগুলো দেওয়া থাকবে সেই কোর্সগুলোর ভিতরে আমরা কোন কোর্সটা আসলে সবার আগে কমপ্লিট করতে পারবো। যেমন আমাদের যতগুলা কোর্স দেওয়া আছে এখানে, আমরা যদি এই টেস্ট কেসের জন্য খেয়াল করি, এইখানে আমাদের কোন কোর্সটা আসলে সবার আগে আসলে কমপ্লিট করতে পারবো এইখানের ভিতরে। যে কোর্সটা করার জন্য আমাদের অন্য কোনো কোর্স করতে হবে না, মানে যে কোর্সটা আসলে কোনো প্রিরিকুইজিটি নাই, মানে যে আমরা ধরলাম এ একটা কোর্স, এই কোর্সটা করার জন্য আমাদের অন্য কোনো কোর্স করতে হবে না, ডিরেক্টলি আমরা এই কোর্সটাই আসলে করতে পারবো। আবার যদি এরকম যদি হইতো যে এখানে এ কোর্স করে বি করতে হবে, তো আমরা কিন্তু ডিরেক্টলি যে বি কোর্সটা করতে পারবো না, আমাদের এ কোর্সটা করে তারপরে বি কোর্সটা করতে হবে। মানে করতে হবে, আমরা ডিরেক্টলি বি কোর্স আসলে এখানে করা পসিবল না, কারণ আমাদের এ কোর্সটা করে তারপরে হচ্ছে বি কোর্স করতে হবে। কিন্তু আমরা এ কোর্সটা কিন্তু ডিরেক্টলি করতে পারবো, কারণ এ কোর্সের আগে আমাদের কোনো প্রিরিকুইজিটি নাই, মানে এটা হচ্ছে একদম ফ্রি। ও ডিরেক্টলি ওরে যা ধরবো, ধরে ওরে হচ্ছে কমপ্লিট করব, কমপ্লিট করার পরে আমরা হচ্ছে বিটা কমপ্লিট করতে পারবো। এই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে কাজে লাগাবো, যে আমরা যে কোর্সগুলোর আসলে কোনো প্রিরিকুইজিট নাই সেই কোর্সটা আমরা সবার আগে কমপ্লিট করব। তো কোন কোর্সটার আসলে কোনো প্রিরিকুইজিট নাই সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা যদি আমরা এই গ্রাফের দিকে খেয়াল করি, 3 এর কিন্তু আমাদের প্রিরিকুইজিট আছে, কারণ কি 5 কমপ্লিট করে আমাদের কি 3 করতে হবে।
ফোরেরও কিন্তু আমাদের কি প্রি রিকুইজিট আছে, কারণ 5 কমপ্লিট করে আমাদের 4 করতে হবে, কিন্তু 5 এর কিন্তু আমাদের কোনো প্রি রিকুইজিট নাই। সেটা আমরা গ্রাফ থেকে কিভাবে বুঝতেছি? এইখানে আমাদের এজ গুলো আসলে কি ডিনোট করতেছে, এখানে যে এজ গুলো আছে এই এজ গুলো আসলে কি ডিনোট করতেছে? এজ গুলো ডিনোট করতেছে যে আমাদের প্রিটা কমপ্লিট করার আগে যেখান থেকে এজ আসছে সেই কোর্সটা কমপ্লিট করে তারপরে হচ্ছে এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তার মানে যে সমস্ত কোর্সগুলার ইনকামিং এজ হচ্ছে 0, সেই কোর্সগুলো হচ্ছে আমরা আগে কমপ্লিট করব। সরি, 5 এর কিন্তু ইনকামিং এজ 0, 5 এর কিন্তু কোনো ইনকামিং এজ নাই, তো 5 এর ইনকামিং এজটা 0, তো 5 কোর্সটাকে আমরা আগে কমপ্লিট করতে পারবো। 4 এর ইনকামিং এজ কত? 1, 3 এর ইনকামিং এজ ও 1, 2 এর ইনকামিং এজ হচ্ছে 1, 1 এর ইনকামিং এজ হচ্ছে 1, কিন্তু 0 এর ইনকামিং এজ হচ্ছে 2। তো আমরা দেখবো এটার ভিতরে আমাদের কোনটার ইনকামিং এজ হচ্ছে 0। তো 5 এর কিন্তু ইনকামিং এজ 0, মানে 5 কোর্স কমপ্লিট করার জন্য আমাদের অন্য কোনো কোর্স করতে হবে না, ডিরেক্টলি আমরা 5 কোর্স করতে পারবো। তো 5 কোর্সটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। তো 5 কোর্সটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। 5 কোর্স কমপ্লিট করলে আমাদের 3 এর প্রি রিকুইজিটটা কমপ্লিট হয়ে গেছে, 4 এরও প্রি রিকুইজিটটা কমপ্লিট হয়ে গেছে। তো 5 কোর্স করা মানে কি, 4 এর একটা প্রি রিকুইজিট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে এটার একটা ইনকামিং এজ কমে গেছে, সেটা কত হয়ে গেছে? 0। এটারও ইনকামিং এজ কত হয়ে গেছে? 0। তার মানে আমরা নতুন দুইটা হচ্ছে কোর্স পাইছি যেগুলোর হচ্ছে ইনকামিং এজ 0, তো ধরলাম আমরা 4টা হচ্ছে আগে কমপ্লিট করলাম, তো 4। তো 4 যদি কমপ্লিট করি তার মানে 2 এর প্রি রিকুইজিটটা কমপ্লিট হয়ে গেছে। 2 এর প্রি রিকুইজিট যদি কমপ্লিট হয়ে যায় তার মানে এখানে এজটাও থাকবে না, আর এজ যদি না থাকে এখানে কত হয়ে যাবে? 0। 0 যদি হয় তার মানে এখানে আমরা কি 2টা হচ্ছে কমপ্লিট করতে পারবো, তো এখানে আমরা 2 দিব। তো এখন 2 কমপ্লিট করা মানে কি, 2 কমপ্লিট করা মানে 0 এর একটা প্রি রিকুইজিট কমপ্লিট হয়ে গেছে। 0 এর একটা প্রি রিকুইজিট কমপ্লিট হয় মানে কি এখানে হচ্ছে 1 হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কোনটার প্রি রিকুইজিট, মানে কোনটার হচ্ছে প্রি রিকুইজিট 0 বা ইনকামিং এস 0? 3, তার মানে 3টা হচ্ছে আমরা কমপ্লিট করব। 3 যদি কমপ্লিট করি তাহলে হচ্ছে 1 এর প্রি রিকুইজিটটা কমপ্লিটেড হয়ে গেছে, তার মানে এখানে হয়ে যাবে 0। এবার হচ্ছে 1 কমপ্লিট করলে আমাদের এইটা হচ্ছে কমপ্লিটেড হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন 0। তার মানে সবার লাস্টে আমরা হচ্ছে 0টা হচ্ছে কমপ্লিট করতে পারবো। এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে আমাদের যদি সাইকেল থাকতো তখন আমরা কি হতো? তো ধরলাম আমাদের যে টেস্ট কেস আছে এখানে একটা সাইকেল আছে, সাইকেলটা কি এখানে আমাদের একটা কি সাইকেল আছে। তো এই সাইকেলটা থাকলে তাহলে আমরা আমাদের যে প্রিভিয়াসলি যে জিনিসটা বললাম যে ওই জিনিসটা অনুযায়ী আমরা কিভাবে সলভ করবো? তো সেম কাজই করব। আমরা কি করব, আমরা একটা হচ্ছে যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা যে কোর্স থাকবে, কোর্সগুলোর আমাদের ইনকামিং এজ কত সেগুলো হচ্ছে কাউন্ট করে নিব। তো এখানে আমাদের কোর্স আছে হচ্ছে 1, 2, 3, 4, আর আছে হচ্ছে আমাদের 5, আর একটা কোর্স আছে হচ্ছে আমাদের 0। 0। এবার হচ্ছে প্রত্যেকটা কোর্সের ইনকামিং এজ 0 হচ্ছে, 5 এর হচ্ছে 0, 5 এর ইনকামিং এজ 0, 2 এর ইনকামিং এজ মানে 0 এর ইনকামিং এজ হচ্ছে আমাদের 2, বাকিগুলো হচ্ছে 1 করে। হ্যাঁ। তো এবার দেখবো আমাদের এইখানে আমাদের ইনকামিং এজ 0 কোনটার? 5, তার মানে 5টা হচ্ছে আমরা আগে নিব। 5টা কমপ্লিট করলাম, 5টা কমপ্লিট করলে এগুলার হচ্ছে ইনকামিং এজের ভ্যালু এখানে হয়ে যাবে হচ্ছে 0, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 0। 0 হলে আমরা হচ্ছে তার মানে এইখানেও আমাদের ইনকামিং এজ যে অ্যারেটা নিচ্ছে এইখানে, এই জায়গাটা নিচ্ছে এইখানে হচ্ছে আমাদের 4 এর ইনকামিং এজ হয়ে যাবে হচ্ছে আমাদের 0, আরে দূর, 4 এর ইনকামিং এজ 0, 3 এর ইনকামিং এজ 0। তো ইনকামিং এজ 0 মানে কি আমরা হচ্ছে 4টা হচ্ছে কমপ্লিট করলাম। 4টা কমপ্লিট করলে কি আমাদের এখানে 2 এর একটা ইনকামিং এজ কমে যাবে, 2 এর ইনকামিং এজটা কমে কত হয়ে যাচ্ছে? 0। তো এইখানে 2 এর ইনকামিং এজটা কত হয়ে যাচ্ছে? 0। তো আমরা হচ্ছে 2টা যদি এবার কমপ্লিট করি, কারণ 2 এর ইনকামিং এজ হচ্ছে 0, 2টা কমপ্লিট করলে আমাদের 0 এর একটা ইনকামিং এজ কমে যাচ্ছে, সেটা কত হয়ে যাচ্ছে? 1। তো 0 এর ইনকামিং এজটা কত হয়ে যাচ্ছে? 1। তার মানে এবার হচ্ছে আমরা এইখানের ভিতরে ইনকামিং এজ 0 কোনটা আমরা এইটা চেক করব। আমরা হচ্ছে এই অ্যারেটা চেক করলে দেখবো যে আমাদের ইনকামিং এস 0 আছে হচ্ছে আমাদের 3। তো আমরা হচ্ছে 3টা হচ্ছে এবার প্রিন্ট করব। 3টা প্রিন্ট করলে আমাদের এই এসটা হচ্ছে নাই হয়ে যাবে, না গেলে এটার ইনকামিং এস হয়ে যাবে 0। 0 ইনকামিং হয়ে গেলে এখানে আমরা 1 প্রিন্ট করব। 1 প্রিন্ট করলে পরে, হ্যাঁ 1 প্রিন্ট করছে। 1 প্রিন্ট করলে পরে এখন আমরা এই জাস্ট এই পার্টটুকুর কথা যদি খেয়াল করি, এই পার্টটুকু, তো এইটারও ইনকামিং এস, আচ্ছা এখানে তো আমি একটা একটা ভুল করছিলাম। ভুলটা কি,
আমাদের এইখানে আমাদের যখন এরকম অবস্থা ছিল, এরকম অবস্থায় আমাদের কিন্তু ওয়ানের ইনকামিং এজ ছিল টু, কারণ ওয়ানের দিকে আমাদের হচ্ছে দুইটা এজ আসছে, এখানে দুইটা এজ আসছে। দুইটা এজ যদি থাকে তো আমরা যখন থ্রিটা কমপ্লিট করব, থ্রিটা কমপ্লিট করলে আমাদের এইখানে ইনকামিং এজটা তখন কত হয়ে যাবে, ওয়ান। তো এখন 5423 কিন্তু আমরা প্রিন্ট করে ফেলছি। 5423 প্রিন্ট করে ফেলার পরে, মানে 5423 প্রিন্ট করা মানে এগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করে ফেললে আমাদের কিন্তু জাস্ট এই দুইটা কোর্স বাকি আছে। এই দুইটা কোর্সের কোনো জায়গায় কিন্তু আমাদের ইনকামিং এজ জিরো ওয়ালা কোনো আমাদের কোর্স নেই। এটারও আমাদের ইনকামিং এজ ওয়ান, এটারও হচ্ছে ইনকামিং এজ ওয়ান। তো যখনই দেখবো আমাদের হচ্ছে এই ইনকামিং এজ যে অ্যারেটা আছে, এই অ্যারেটার ভিতরে কোনো মানে কোর্সগুলার ইনকামিং এজ হচ্ছে জিরো, মানে ওয়ান করা আছে বা জিরো নাই, তার মানে কি আমাদের সবগুলো কোর্স আসলে কমপ্লিট করা পসিবল না। তার মানে এইখানে আমাদের ঠিক আছে, এইখানে আমাদের জিরো, এখানে আমাদের জিরো এবং ওয়ান, এই দুইটার ইনকামিং এজ কিন্তু আমাদের জিরো না। তার মানে এই দুইটা কোর্স কিন্তু আমাদের কমপ্লিট করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফলস রিটার্ন করবো। এগেইন আপনারা হচ্ছে জিনিসটা হাতে কলমে ট্রাই করবেন, কারণ আমি মাঝখানে একটু একটা মিস্টেক করে ফেলছিলাম, যে এখানে আমাদের ইনকামিং এজ ইনিশিয়ালি ছিল আমাদের এরকম, এরকম অবস্থা। এখানে ইনকামিং এজটা ছিল আমাদের হবে টু, কিন্তু আমি এখানে ওয়ান দিয়ে হচ্ছে ক্যালকুলেট করছিলাম। জাস্ট কথা বলতে বলতে এই মানে ছোট ভুলটা হয়ে গেছে, সেটার জন্য সরি। কিন্তু আপনারা এটা খাতা কলমে মানে করার চেষ্টা করবেন। আর আমি মেইন লজিকটা তো বললাম, যে আমাদের জিনিসটা হচ্ছে যখন দেখবো আমাদের এই যে কোর্সগুলো আছে, কোর্সগুলোর ভিতরে কোনোটার ইনকামিং এজ জিরো না, মানে আমাদের অ্যালগোরিদমটা যখন শেষ হবে, শেষ হওয়ার পর চেক করবো যে আমাদের কোনগুলোর ইনকামিং এজ জিরো না। তার মানে যেগুলো ইনকামিং এজ জিরো না, সেই কোর্সগুলো কমপ্লিট করা পসিবল না, তখন আমরা ফলস রিটার্ন করবো। এবার হচ্ছে এটা করবো। তো অ্যাডজাসেন্সি লিস্টের জন্য আমি একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার নেব। এটা ইন্টিজার, কি হিসাবে থাকবে ইন্টিজার, ভ্যালু হিসাবে থাকবে লিস্ট অফ ইন্টিজার। ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ ফর int c is equal to 0, c is smaller than number of courses, c plus plus map dot put c new array list। এই পার্টটুকু আমি আর এক্সপ্লেন করবো না, কারণ প্রিভিয়াস আমি এই পার্টটুকু অলরেডি এক্সপ্লেন করছি। এখানে আসলে কি হচ্ছে, ফর int pre, এখানে আমাদের প্রি রিকুইজিট map dot put, সরি map dot put না, এই জায়গায় map dot get pre1 dot add pre0। আর আচ্ছা, এখানে আমাদের আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইনকামিং এজ কোনটার কত সেটা জানার জন্য এটার নাম দিব হচ্ছে আমরা ইনকামিং, ইআইএনসি দিয়ে হয়ে যাচ্ছে নিউ ইন্ট। এটার সাইজ আমাদের নাম্বার অফ কোর্সেস, এটাই হবে। আচ্ছা, এখানে আমাদের ইনকামিং যে এজ গুলো আছে সেগুলো হচ্ছে কাউন্ট করব। তো এই জায়গায় ইন আইএনসিএম পি জিরো প্লাস প্লাস, কারণ কি এখানে প্রি ওয়ান থেকে প্রি জিরো পর্যন্ত আমাদের একটা এজ গেছে, প্রি জিরোতে একটা এজ গেছে, সেজন্য প্রি জিরোটা হচ্ছে প্লাস প্লাস করে দিয়েছে। এবার হচ্ছে আমরা একটা কিউ ডাটা স্ট্রাকচার নেব। এটা ইনিশিয়ালি থাকবে হচ্ছে আমাদের ইন্টিজার, ইনিশিয়ালি বলতে এটা হচ্ছে জেনেরিক টাইপ থাকবে হচ্ছে ইন্টিজার কিউ নিউ লিঙ্ক লিস্ট। তো এবার আমরা কিউ এর ভিতরে যে সমস্ত আহ, যে সমস্ত কোর্সগুলোর ইনকামিং এস জিরো, সেই সমস্ত কোর্সগুলো আমরা কিউ এর ভিতরে নিয়ে নিব। ইফ INCM I ইজ ইকাল টু জিরো, সেই কোর্সগুলো হচ্ছে আমরা কিউ এর ভিতরে নিয়ে নিব। কিউ ডট অ্যাড আই। তো এবার একটা হোয়াইল লুপ নেব, হোয়াইল কিউই ডট ইজ এমটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের
বিএফএস ট্রাভার্সালের একটা মডিফাইড ভার্সন। যারা হচ্ছে বিএফএস ট্রাভার্সালটা জানেন, এটা অলরেডি তাদেরকে আর এক্সপ্লেন করতে হবে না। এটা হচ্ছে বিএফএস ট্রাভার্সালের একটা মডিফাইড ভার্সন। আচ্ছা, যতক্ষণ হচ্ছে কিউটা হচ্ছে এমটি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা চলতে থাকবে। তো কিউ এর ভিতরে আমাদের কি কি আছে? কিউ এর ভিতরে আমাদের আছে হচ্ছে যে সমস্ত কোর্সগুলোর হচ্ছে ইনকামিং এজ হচ্ছে জিরো, যেমন আমাদের টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের প্রথমের দিকে ইনকামিং এজ জিরো ছিল জাস্ট ফাইভের, তো ধরলাম এখানে ফাইভটা আছে। তো ফাইভটা হচ্ছে আমরা বের করবো। ফাইভটা যদি বের করি তো আমরা কিউ ডট পোল। তো ফাইভটা যদি বের করার পরে ফাইভের নেইবার গুলা, ফাইভটা যদি কমপ্লিটেড হয় তাহলে ফাইভ নেইবার গুলোর ইনকামিং এজ একটা করে কমে যাবে। তাহলে ফর ইন্ট নেইবার ম্যাপ ডট গেট কারেন্ট। তো কারেন্ট যে কোর্সটা আছে ওটা নেইবার গুলোর ইনকামিং একটা করে আসবে, যেটা INCM নেইবার মাইনাস মাইনাস। এখানে চেক করবো যে ইফ INCM নেইবার এর ইনকামিং এজ যদি জিরো হয়ে যায় ওটাকে আবার হচ্ছে কিউ এর ভিতরে অ্যাড করে দিব, অ্যাড INCM। আচ্ছা, এবারে এভাবে হচ্ছে আমরা কোর্সগুলো কমপ্লিট করতে থাকবো। কমপ্লিট করার পরে আমরা হচ্ছে যে ইনকামিং এজ যে অ্যারেটা আছে এই অ্যারেটা এবার চেক করবো। ফর ইন্ট ভ্যাল INCM, এই ইনকামিং এজ যে অ্যারেটা আছে এটার কোনো একটা ভ্যালু যদি জিরো না হয় তার মানে সবগুলা কোর্স হচ্ছে কমপ্লিটেড হয় নাই, সেক্ষেত্রে আমরা রিটার্ন ফলস করে দিব, ফলস। আর যদি সব ঠিকঠাক থাকে জাস্ট জাস্ট টু রিটার্ন করে দিব। যদি রান করি, কম্পাইলেশন এরর, আবার কম্পাইলেশন এরর, এখানে সেমিকোলন দেই নাই। এখানে অ্যাড করব নেইবার, অ্যাড করে দিয়েছি পুরো অ্যারে লাল। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এটা ছিল আমাদের টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদম, যেটা আসলে আমি ওইখানে এক্সপ্লেন করলাম যে এখানে আমাদের টোপোলজিক্যাল শর্টটা আসলে কিভাবে কাজ করবে। যে আমাদের যেটা রয়েছে ইনকামিং এস জিরো থাকবে সেটাকে হচ্ছে আমরা কিউ দ্বারা স্ট্রাকচারের ভিতরে নিয়ে নিব। কিউ দ্বারা স্ট্রাকচারের ভিতরে নিলে ওটা কিউ থেকে বের করলাম, মানে কি ওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন এই মানে আমাদের এইখানে ফাইভ আছে, মানে কি ফাইভের আমাদের নেইবার গুলো আছে, নেইবার গুলোর হচ্ছে আমরা ইনকামিং এজ হচ্ছে ডিক্রিমেন্ট করে দিব। ডিক্রিমেন্ট করে দিলে পরে আমাদের যদি আবার এই নেইবার গুলার যদি ইনকামিং এজ যদি জিরো হয়ে যায় তার মানে কি নেইবার গুলা হচ্ছে আমরা এখানে কিউতে অ্যাড করে দিব। কারণ কিউতে অ্যাড করতেছে কিসের জন্য, কি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসটা ফলো করে। তারপরে আবার ফোরটা এখান থেকে বের করব। ফোরটা বের করলে ফোর এর আবার হচ্ছে নেবার কি আছে টু, তার মানে টু এর হচ্ছে আমরা একটা ইন ডিগ্রি হচ্ছে ডিক্রিমেন্ট করে দিব। ডিক্রিমেন্ট করে দিলে টু এর হচ্ছে আমাদের জিরো হয়ে যায়, টুটা হচ্ছে আবার অ্যাড করব। তো তারপরে হচ্ছে আমরা থ্রিটা হচ্ছে বের করব। থ্রি এর আবার হচ্ছে থ্রি এর আমাদের হচ্ছে নেবারটা আছে ওইটার হচ্ছে আবার ডিক্রিমেন্ট করবো। এভাবে হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা কাজ করবে। আজকের মতো এইখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো